তুই আমায় ভিক্ষারি করলি ভাই, আমায় তুই আজ ভিক্ষারি করলি। আমি যে সত্যিকারের ভিক্ষারি হতে চাই, কিন্তু আমি জানি না রে আমি সত্যিকারের কবি ভিক্ষারি হতে পারবো। তবে এই বৈষ্ণবের ভিক্ষার যদি কাঁধে লয়ে এই বৈষ্ণবে ভক্তের দ্বারে আমি কবি ভিক্ষা করে বেড়াতে পারবো। আমারও বলে ভোপা মনে মনে চিন্তা করছে, এই কেমন না ছোট ভিক্ষারি রে বাবা, এতবার বলছি আমার কাছে ভিক্ষা নাই, তবু একটাও বলছে না। দেখি তো একবার ভিক্ষারি যেমনি না ভোপা আমার পেছন থেকে ভিক্ষারিকে দেখেছি, অমনি ওই ভিক্ষারির নয়নে 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 মিলে গেছে। নয়নে নয়নে পড়ে ভোপা নয়নকে ফিরাতে পারছে না, বলে উঠল কে, বলো তুমি কে প্রভু, তুমি আমার এই জন্মচক্ষুর দ্বারা আমি যে তোমায় চিনতে পারিনি দয়াময়, বলো না গো দয়াময় তুমি কে, একবার বলো। গৌরহরি বলল, কেন রে ধোপা, এই তো একটু আগেই তুই বললি আমি নাকি ভিখারি, একটু আগেই তো বললি আমি ভিখারি। জানিস ধোপা, জগতে তুই নামটি প্রথম দিলি, এর আগে কেউ কোনোদিন আমার এই নাম ধরে ডাকেনি রে। তবে ধোপা, তুই যখন আমায় ভিখারি বলেছিস, আমায় ভিক্ষা দিবি না? এই যে আমি অঞ্চল পাতলা, তুই আমায় ভিক্ষা দে ধোপা, আমায় কি ভিক্ষা দিবি, তুই আমায় ভিক্ষা দে। ধোপা বলে উঠল, প্রভু গো, আমি তোমায় এমন কি ভিক্ষা দেব বলো দয়াময়। ও দয়া, আমি কি দেব তোমার বলতে পারো? প্রভু আমার চিবাই আছে, আমার চিবাই আছে কিবা, আমি তোমায় কিবা দিব, একবারও বলে দাও
দেবার মতো এই অবতার কাছে কি আছে বলতে পারো দয়াময়? তোমাকে দেবার মতো যে কিছু নাই, আমি তোমায় কি দেব বলো? আমি যে বড় অভাবে, আমি যে বড় টানা, তোমাকে দেওয়ার মতো যে কিছু না। তুমি আমায় যা দিয়েছ আমি যা দিয়েছ তুমি তাই দিয়েছি। প্রভু আমার কি মায়া আছে, আমি তোমায় কিবা আমি কিবা দিব তুমি যাবে তোমায় দেবার মতো আমার কি আছে বলতে পারো? আমি তোমায় এমন কি দেব দয়াময়? আমার কি আছে যে আমি তোমাকে দেব বলো না তো ঠাকুর? গৌর হরি বলো ধোপারে, তোর কাছে দেবার মতো আছে তো? তুই আমায় কি দিবি জানে ধোপা? তবে শোন আমি তোকে বলে দে, তুই আমায় কি দিবি? তোর এই মানব জন্মে জানতে অজান্তে তুই যত পাপ করেছিস, যত পাপ করেছিস, তোর ওই পাপ রাশিগুলো তুই আমাকে ভিক্ষা ও ধোপা, ধোপা রে দে ধোপা, তোর ওই পাপ রাশিগুলো আমায় ভিক্ষা দে ধোপা। না না প্রভু, না দয়া, এই পাপ কি কখনো দেওয়া যায়? আমি করেছি পাপ, আর আমি সেই পাপ তোমায় দেব। আমি আমার পাপ তোমায় দিতে পারবো না দয়াময়। তবে তুমি যখন চেয়েছো আমি তোমায় দেব দয়াময়। কি দেব জানো? জানতে অজান্তে যত পাপ করেছি, আমার এই দেহের মাঝে পাপ রাশিগুলো ছাড়াই আর যা যা কিছু আছে আমি সব তোমার ওই চরণে সঁপে দিলাম। প্রভু আমি সব সঁপিলাম তোমার তোমার ওই
আমি সব সুপ্রিয়া তোমারও আমার বলিতে শুইয়া আমি রাখিলাম না আমার বলিতে শুইয়া রাখলাম সেই দিন হইতে মা ধোপা গৌর চরণে সব সঁপে দিয়ে ওই ঘাট পাড়ে বসে বসে হরিনাম করে তার সারাটা জন্ম কাটিয়ে দিল গৌররূপে নয়ন দিয়ে। আর ওই মায়ার ঘরে ফিরে যাওয়া আর হলো না। যারা যারা ইহ জগতে গৌররূপে নয়ন দিতে পেরেছে মা, তারা ওই মায়া মোহ ঘরে আর এক মুহূর্ত থাকে না। তাই বৈষ্ণব মহাজন বলেছে, ওগো দামিনী জল ভরতে গিয়েছিলাম, আর জল ভরতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে এলাম। অপরূপ
ক্রিয়াটি হলো রূপবর্ণনা, রূপ বর্ণনা, রূপের বর্ণ দেওয়া। কিন্তু মাগো, আমার মতো সামান্য যে এই রূপের কথা কি করে বলবে গো? যে রূপ নয়নে কোনোদিন দেখিনি সেরূপ বদনে কি করে বলবো? নয়নে যদিও দেখি, বদন তো দেখিনি, বদন বলতে পারে কিন্তু নয়নও দেখতে পাই। কিন্তু এখানে ঘটনাটা ঘটলো নয়ন দেখেছে কিন্তু বদন তো দেখেনি। বিধি যদি আমায় সহস্র বদন দিত তাহলে হয়তো কিঞ্চিত বলে আশা পূর্ণ হতো। তবে যা দেখেছি সেটা আমি একটু এই প্রাকৃতিক জগতের কিছু বস্তুর সঙ্গে আমার গৌররূপে উপমা দিতে চাই বা তুলনা দিতে চাই। তাহলে শোন, দামিনী দাম, দামিনী দাম মানে মা একটি বিদ্যুতের মালা। অনাগরী একটা যদি বিদ্যুতের মালা হয় সে মালাটা খুব সুন্দর ঝকঝকে ঝকঝকে হবে, তাহলে আমার বাবার রূপটা তেমন ঝকঝকে চকচকে। অপরানা করে বলছি, না করি এটা আবার কি বলছিস? হ্যাঁ, আমার গৌর ওই বিদ্যুতের মালার মতো ঝকঝক ঝকঝক করবে? আচ্ছা তুই একটা কথা ভেবে বলত, বিদ্যুতের দিকে কি কখনো তাকানো যায়? আকাশে যদি বিদ্যুৎ চমকায় মা, সেই বিদ্যুতের দিকে একটু তাকিয়ে দেখবেন তো, ধাপাটা লাগলে চোখ যেন অন্ধকার হয়ে যায়, জ্বালা পালা করে, চোখে যেন ঝলসে যায়। আর আমার গৌরব কি তেমন রূপ? যত দেখবে তত এই চোখের জ্যোতি বেড়ে যাবে, যত দেখবে তত দেখার বাসনা জাগাবে। তাহলে তার সঙ্গে হলো না, বিদ্যুৎ মালার সঙ্গে আমার গৌরবের তুলনা হলো না। আচ্ছা বেশ, দূরে গেও দূরে গেলে, দূরে মানে দূরে চলে গেল কি না দর্প। দর্প মানে বাবা অহংকার। এই বৃন্দাবনে একজনের কোনো অহংকার ছিল না। সে মনে মনে ভেবেছিল আমার মতো রূপবান পুরুষ এই নবদ্বীপে আর একজনাও নেই। সে কে? যার নাম হলো মদন, যে রতির স্বামী। এই মদনের মনে মনে বড় অহংকার ছিল যে আমার মতো রূপবান পুরুষ আর এই জগতে কেউ নেই। কিন্তু মদন দেখলো নবদ্বীপে গৌর হরি ভুবন ভোলানো রূপ। সেই ভুবন ভোলানো দর্শন করে মদন আবার নিজেকে তুচ্ছ মনে করল। সেদিন থেকে মদন জানলো আমার চাইতে রূপবান পুরুষ একজন আছে। তাই মদনের সকল দর্প গৌররূপে নয়ন দিয়ে সকল দর্প দূরে চলে গেল। আচ্ছা বেশ, তাহলে আর কিছু জিনিসের সঙ্গে উপমা দেই। কিসের সঙ্গে? ওগো
দেখতে হয় গো? আমি কিন্তু কোনোদিন দেখিনি। দাদু ঠাকুমার মুখে শোনা কথা বাংলাদেশে নাকি খুব হতো। তা শঙ্খকুসুম ফুল যেমন সুন্দর হয় দেখতে, আমার গৌরের মুখখানা তেমন সুন্দর। শঙ্খফুলের মলিনতার স্বভাব আছে, ঝরে যাওয়ার স্বভাব আছে, কিন্তু আমার গৌরের বদন